জান্নাতের দরজা বন্ধ খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, দরজা খোলা হয় না কেন? জবাব দেওয়া হবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে আসলে খোলা হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সংবাদ নবী না পাবে ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত বেশি, কত বেশি! এই দুনিয়াতেও নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। বলে কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চায়া দোয়া করে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। যে মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে আমার আনুগত্য করে নাই, যদিও মূর্তি পূজা ছাড়ে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো সে আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই উম্মতদের ব্যাপারেও ক্ষমা চায়া বলেন, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে তো আমার এই উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াত দ্বয়কে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এ ভালোবাসা সাধারণ ভালোবাসা নয়, বরং এ ভালোবাসার সম্পৃক্ততা, সম্পর্ক ঈমানের সাথে। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মুমিন আশিকে রাসূল। প্রত্যেকটা মুমিন কি একটু বলেন তো? আশিকে রাসূল। বাস্তবতায় এটা দাবি করার কোনো বিষয় নয়। মুখে দাবি করলেই আশিকে রাসূল হওয়া যায় না। বাস্তবতায় আশিকে রাসূল, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে, গুণ থাকে। ওই গুণ কারো মধ্যে যদি থাকে, ওই কোয়ালিটিগুলো যদি কারো মধ্যে থাকে, তাকে মুখ ফুলিয়ে উঁচু আওয়াজে বলা লাগবে না যে আমি আশিকে রাসূল। ওই গুণগুলো থাকলে এমনিই আল্লাহ তাআলার তালিকায় তার নামটা আশিকে রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা তো আশিকে রাসূল,
নবীজিও তো উম্মতের ব্যাপারে আশিক ছিলেন। ভালোবাসা মোহাব্বত শুধু যে আমাদের নবীর প্রতি আমাদের আছে তা নয়, বরং নবীজিরও উম্মতের প্রতি ভালোবাসা মোহাব্বত মায়া আছে না নাই? কত বেশি আছে। আমরা যত ভালোবাসি নবীকে, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো নবী আমাদেরকে বাসেন। বাস্তবতা হলো, আসলে কে কাকে ভালোবাসে বোঝা যায় কেমনে? আসলে যে আমাকে আপনাকে মুসিবতের সময় দূরে ঠেলে দেয় না, মুসিবতের সময় পাশে থাকে, বিপদে পাশে থাকে, বাস্তবেই সে আমাকে আপনাকে ভালোবাসে। এ দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যে শুধু এসে মুখ দিয়ে বলবে, ভাই আপনাকে খুব ভালোবাসি। এখন সেই লোকের সাথে বাজারে গেছে, ওই লোকটা বাজারে গিয়ে একটা মুসিবতে পড়েছে। ও চিন্তা করতেছে, মুসিবতে পড়ছি, আমি তো আর একা না, আমার সাথে আমার এমন একজন মানুষ আছে, যদি জীবন দেওয়া লাগে তাও সে দিয়ে দিবে। এই চিন্তা করতেছে, আর ডানে বামে তাকায় দেখে সে আছে কিনা। কিন্তু ডানে বামে তাকায় দেখে যেই লোক তারে জীবন দিতে প্রস্তুত ছিল, বারবার মুখ দিয়া বলতো, তাকে বিপদে দেখে সে তাকে বিপদে ফেলায়া ভাগছে। এখন আপনি বাড়িতে আসার পরে ওই লোক আবার আপনার কাছে আসছে, আইসা গলা জড়ায়া ধরে বলে, আপনারে খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিব। বলেন তো, এই যে ভালোবাসার কথা মুসিবতে পড়ার আগে যখন শুনতেন খুব ভালো লাগতো, কিন্তু যখন মুসিবতে পড়ার পরে ও আপনাকে একা রাইখা চলে আসছে, ওর আচার আচরণ চরিত্র জানার পরে ও মুখ দিয়ে যদি বলে আপনারে খুব ভালোবাসি, তখন এই কথা শুনতে আর ভালো লাগবে না। তাহলে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, যে আসলে বিপদে যে পাশে থাকে সেই আমাদের আসলে ভালোবাসে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত, চোখ দুটা বন্ধ হলে দুনিয়ার বিপদ আপদ মুসিবত সব শেষ। আসল মুসিবত তো হবে কিয়ামতের দিন। ওই মুসিবত মানুষ এতটা ভীত হবে, ওই মুসিবতে মানুষ এতটা চিন্তিত হবে যে সেই দিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সবাই সবার থেকে লুকিয়ে থাকবে, পলায়ন করবে। অথচ এই দুনিয়াতে একটা মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করে, 14-15 ঘন্টা পরিশ্রম করার পরে যখন লোকটা বাসায় যায়, বাসায় গিয়ে যখন তার মা বাবা স্ত্রী ছোট সন্তানের চেহারা দেখে, এই যে 14-15 ঘন্টা তার যে কষ্ট ছিল, বাচ্চার চেহারা দেখা মাত্রই সব কষ্ট নিমেষে দূর হয়ে যায়। যারা প্রবাসে থাকে, সৌদিতে থাকে, মিডল ইস্টে থাকে, কত কষ্ট তাদের। প্রচন্ড রৌদ্রের ভিতরে পরিশ্রম করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে। এই মানুষগুলো 15-16 ঘন্টা ডিউটি করে, বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়ার সময় কম, 6 ঘন্টা ঘুমোতে পারে, এই রকম প্রবাসী কম আছে। অথচ বাসায় আসার পরে সে যখন মোবাইল নিয়ে তার বাসায় ফোন দেয়, বাচ্চাটার চেহারা দেখে, এই যে 16-17-18 ঘন্টার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, কিন্তু কিয়ামতের কষ্ট, কিয়ামতের মুসিবত সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখলে দূর হবে না, বরং ওই দিন সন্তানের চেহারা দেখা, মা বাবার চেহারা দেখা তাদের জন্য আরো কষ্টের কারণ হয়ে যাবে। এই জন্য ওই মুসিবতের দিন সবাই সবার থেকে পালাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। সবাই চিন্তিত। সেই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন। সব মানুষ চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না। নবীর চিন্তা আমার উম্মতের কি হবে। দুনিয়াতেও যেমন নবীর উম্মতের চিন্তায় চিন্তিত, আখিরাতের ময়দানে নবীজিও উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে, পেরেশান থাকে, আপনি তাকে যতই আরামের বিছানা দেন না কেন, এসি রুমে তাকে আপনি শোয়া দেন না কেন, অনেক সময় ঘুমের ট্যাবলেট আপনি তাকে খাওয়ান না কেন, পেরেশানির কারণে অনেক সময় ঘুমের ট্যাবলেটেও ঘুম আসে না, আরামের বিছানা এসি রুমেও ঘুম আসে না। মানুষ যখন চিন্তিত থাকে সে এক জায়গায় স্থির থাকতে পারে না। সে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় পায়চারি করে, ছাদে যায়, বাড়ির উঠান দিয়ে হাঁটাহাঁটি করে। তার মানে সে বারবার শুধু স্থান পরিবর্তন করে। কিয়ামতের দিন আমার আপনার নবী উম্মতের চিন্তায় বিভোর, তিনিও এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবেন পুলসেরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা খোলা হয় না কেন? জবাব দেওয়া হবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে আসলে খোলা হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সংবাদ নবী না পাবে, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত বেশি, কত বেশি। এই দুনিয়াতেও নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। বলে কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চায়া দোয়া করে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। যে মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি
ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে আমার আনুগত্য করে নাই, যদিও মূর্তি পূজা ছাড়ে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো সে আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই উম্মতদের ব্যাপারেও ক্ষমা চায় বলেন, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে তো আমার এই উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। মূলত গুনাহগার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আরে আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম ও আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, তারা তো আপনারও বান্দা, আপনি যেহেতু আজিজ, আপনি যেহেতু হাকিম, আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেন। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। নবীজি যদিও সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত, তবে কিছু কিছু সময় আছে, যেমন একটা মানুষের বাপ মারা গেছে, বাবা দুনিয়ায় নাই, এই লোকটার অন্তরে সব সময় বাবা হারানোর বেদনা আছে না নাই? যখন এই ধরনের ঘটনা তার সামনে আসে যে আরেকজন তার বাবা হারানোর গল্প তাকে শোনাচ্ছে, তখন বলেন তো, এমনি তো বাবা হারানোর বেদনা আছে, আরেকজনের বাবা হারানোর গল্প যখন সে শোনে, অন্যান্য সময়ের চাইতে বাবার কথা বেশি মনে পড়ে না কম মনে পড়ে? স্বাভাবিক বেশি মনে পড়বে। দুই নবীর উম্মতের ব্যাপারে এই দোয়া যখন নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে গুনাহগার উম্মতের চিন্তা, গুনাহগার উম্মতের মায়া, তাদের প্রতি ভালোবাসা, দরদ উতলায়া উঠছে। এইবার নবী কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করে কান্না করে, অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর কিছুই বলেন না। কিন্তু আসলে কি বলতে চান আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো, যদিও আমি কান্নার কারণটা জানি, যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে আমার আপনার নবীজির কাছে, এসে বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কাছে জানতে চায়। এইবার নবী উম্মতের কথা সব খুলে বলছে, উম্মতের নাজাতের কথা সব খুলে বলছে, উম্মতের ব্যাপারে যত কথা সব জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল, মুহাম্মদ আমার হাবিবকে জানায় দাও, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, বরং অচিরেই আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব। দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজি খুশির খবর নবী নিয়ে আসছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কিছু সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটা সুসংবাদ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই হাদিসটা এই আয়াতের তাফসিরে আসছে। তা বলতেছে আপনার রব অচিরেই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এর জবাবে নবীজি কি বলেন?
নবী বলেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। সুবহানাল্লাহ। সব উম্মতকে যদি মাফ করে তাইলেই আমি খুশি হব, নইলে এই পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ না সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। তাহলে উম্মতের প্রতি নবীজির মায়া, মুহাব্বত, ভালোবাসা কত বেশি। উম্মতের ব্যাপারে নবীজির ফিকির কেমন ছিল, চিন্তা কেমন ছিল, হোক সে কাফের হোক সে মুমিন। যখন নবীজি প্রাথমিক দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যভাবে, যেই মানুষগুলোর ভিতরে নবীজি দাওয়াত দিয়েছেন, হঠাৎ করে নতুন করে গিয়েই নবী ওয়াজ শুরু করেন নাই। যেমন আমি আপনাদের এইখানে আসছি, আমি অনেককে চিনি না, অনেকে আমারে চিনে না। আসলাম 1 ঘন্টা হয়তো কিছু মুযাকারা করে চলে যাব, আপনারা শুধু আমার কথাটাই শুনবেন, কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র, আমার আখলাক সম্পর্কে আপনারা বাস্তবিক অর্থে পরিপূর্ণভাবে জ্ঞাত নয়। ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষকে 1 মুহূর্তের মধ্যে চেনা যায় না। একটা মানুষের সাথে দীর্ঘ সময় অবস্থান করলে মানুষটার বাস্তবিক চরিত্র সম্পর্কে জানা যায়। আমার আপনার নবী হুট করে গিয়া নতুন কোনো পরিবেশে দাওয়াত দেন নাই। যেই পরিবেশে তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই মক্কার জমিনে তিনি এর আগে 43 বছর তিনি অতিবাহিত করেছে। 43 বছর, নবুয়তির 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ এসেছে। এর মধ্যে শৈশবের কয়েক বছর বাদ দেন, 40 বছর তো তিনি মক্কাবাসীর মধ্যে ছিলেন। মক্কাবাসী তো নবীজিকে ভালো মতো চিনে, নবীজিও মক্কার প্রত্যেকটা মানুষকে ভালো মতো চিনতেন। নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা কতটা অবগত ছিল যে নবীজির বয়স যখন 20-এর কোঠায়, তখনই মক্কার মানুষ আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, আস সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। এই মানুষটা গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই। কেমন ছিল তিনি? আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছেন, সাক্ষ্য দিয়েছেন। কিন্তু এর আগেই কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতায় মুগ্ধ হয়ে গেছে। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এখন আর গোপনে দাওয়াত নয়, দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছেই দাওয়াত পৌঁছায়া দিতে হবে। নবীজি দাঁড়ায় গেছেন সাফা পাহাড়ের উপর, মক্কাবাসীকে ডাক দিয়েছেন। এমনি কেউ যদি ওই পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষের কাছে সাহায্য চাইতো, ছুটে আসতো। আজকে ডাক দিচ্ছে আল আমিন, দলে দলে সকলে চলে আসছে। মুহাম্মদ, আমাদেরকে কেন একত্রিত করছো? নবীজি এইবার তাদেরকে প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি জিজ্ঞাসা করার সাথে সাথে উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। ইতিপূর্বে তুমি আমাদের সাথে গোটা হায়াতে মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা? এইরকম একজন সত্যবাদী, যার চরিত্রের ব্যাপারে কাফেররা সম্পূর্ণভাবে অবগত, এইরকম একজন মহামানব তাদেরকে দাওয়াত দিতে গেছে। কি করছে? এই দাওয়াত তারা গ্রহণ করে না, যার ব্যাপারে তারা সব কথা বিশ্বাস করে। কিন্তু যখন নবী বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এক, তার সাথে শিরিক কইরো না, তারই ইবাদত করো, তাহলে কি হবে? বলে আখিরাতে নাজাত পাবা, জান্নাতে চলে যাবা, জীবনটা সফল হয়ে যাবে। এই যে তাদের কল্যাণের কথা যখন নবীজি বললেন, এইবার ওই মানুষগুলো তার দুশ্মন হয়ে গেল। যেই মানুষগুলো বলেছিল তুমি আস-সাদিক, তুমি আল আমিন, সেই মানুষগুলোই তার বিরুদ্ধাচরণ শুরু করে দিল। একটা বিষয় হলো, আমি আপনি যদি অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাই, মনে করেন এক জায়গায় গেছি, মানুষ সেও আমাকে চিনে না, আমিও তাকে চিনি না, অথবা আপনিও তাকে চিনেন না, সেও আপনাকে চিনে না, অপরিচিত, হঠাৎ দেখা হয়েছে।
এই সময় ওই ব্যক্তি যদি আমার বা আপনার সাথে অপরিচিত ওই ব্যক্তি খারাপ আচরণ করে, এই কষ্টটা হবে সাময়িক, একটু পরেই দেখবেন ওর খারাপ আচরণের কারণে মনে আর কষ্ট থাকবে না। কিন্তু ওই ব্যক্তির খারাপ আচরণটা যদি আপনার আমার কোনো বন্ধু করে, বলেন তো কষ্ট বেশি লাগবে কি লাগবে না? ওই খারাপ আচরণটা যদি কোনো সন্তান তার বাবার সাথে করে, তাইলে কষ্ট আরো বেশি লাগবে কি লাগবে না? তার মানে যারা পরিচিত আত্মীয় স্বজন, এদের দ্বারা যদি কোনো আঘাত আসে, এরা যদি আমাকে আপনাকে বাস্তবিক কথাগুলো অবিশ্বাস করে, তাহলে আমার আপনার কষ্ট বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তখন কি হবে? হায় রে, আমি এদের সাথে চলি, ওরা আমার চরিত্রের ব্যাপারে জানে, আমি মিথ্যা কথা বলি না, অথচ তাদের উপকারার্থে তাদের কল্যাণার্থে কত গুরুত্বপূর্ণ বিষয় তাদের বললাম, ওরা আমার কথা মানলো না। একটা ডিপ্রেশন, একটা চিন্তা হয়তো আমার আপনার মধ্যে আসবে, এবং ওই চিন্তা হয়তো আমার আপনার অসুস্থতার কারণও হয়ে যেতে পারে। নবীজি যখন কাফেরদের মধ্যে দাওয়াত দিচ্ছেন আত্মীয় স্বজন, কিন্তু তারা কেউ নবীজির এই কথাগুলো মেনে নেয় না, বরং নবীজির উপরে তাদের পাল্টা প্রতিক্রিয়া। নবীজি কি করলেন? নবীজির টেনশনে খাওয়া বন্ধ হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন। হয়তো দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ, হয়তো তিনি চিন্তা করতেছিলেন যে আমাকে দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা। দ্বিতীয় বিষয় হলো যে এদেরকে আমি এমন সত্য কথা বলতেছি, এরা আমার যত আপনজন হোক না কেন, প্রিয়জন হোক না কেন, এরা যদি ঈমান না আনে, আমার কথাগুলো মেনে না নেয়, তাহলে অনন্তকাল তাদের জাহান্নামে অবস্থান করা লাগবে। অনেক সময় মানুষ আপনজন প্রিয়জনের কষ্টের কথা চিন্তা করে নিজেও কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন কেন? আপনার দায়িত্ব তো এটা না, আপনি এই কথাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। তারা যদি কথা গ্রহণ করে তারা কামিয়াব, আর যদি তারা কথা গ্রহণ না করে এই ব্যর্থতা তাদের। আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আপনি আপনার কথাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা যদি আপনি করেন আপনার দায়িত্ব শেষ। তাহলে চিন্তার বিষয় যেটা বুঝবার জন্য যেটা বলেছি, যে উম্মত দ্বীনের কথা না মানার কারণে, ঈমান না আনার কারণে নবীজি নিজে চিন্তিত হতেন, এত চিন্তিত হতেন যে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থতার মাত্রা এত বেশি, আল্লাহ তাআলা বলতেছে আপনি তো সম্ভবত নিজেকে মৃত্যু মুখে ঠেলা দিবেন, এরা ঈমান না আনার কারণে। এই মানুষগুলোর ক্ষতি হবে। নবীজির কষ্ট লাগে কেন? বলে তাদের প্রতি মায়া আছে এই জন্য। ঠিক কিনা বলেন? যদি ভালোবাসা মায়া না থাকতো, চিন্তা করতো যা ওদের যা হবে হোক, তাতে আমার কি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বলতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো। গ্রাম অঞ্চলে এখনো দেখা যায়, যখন বিশেষ করে ফসলের সময় থাকে, ধানের সময় থাকে, কেউ যদি আগুন জ্বালায়, চতুর্দিক থেকে হাজারো পোকামাকড় আলো দেখে আগুনের কাছে আসে। এরা যে শুধু আগুন দেখতে আসে তা নয়, লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ে, পুড়ে আর মরে। লোকটা যতই চেষ্টা করুক না কেন সরায়া দেওয়ার জন্য, তারা সরে না, বরং আরো লাফায়া লাফায়া আগুনের মধ্যে এসে পড়ে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা আমার হাত থেকে ছুটে সেদিকে চলে যাও। আমি চেষ্টা করি কোমর ধইরা তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরায় রাখবো, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে ওই দিকেই চলে যাও। এই কথাগুলোর দ্বারা উম্মতের প্রতি নবীজির কত মায়া ভালোবাসা, এগুলোর প্রকাশ পাওয়া যায়। শুধু তাই না, নবীজি যে তার সামনে উপস্থিত উম্মতদের শুধু ভালোবাসতেন এমনটা নয়, কিয়ামত পর্যন্ত অনাগত সকল উম্মতের প্রতি নবীজি তার ভালোবাসার খবর দিয়ে গেছেন। নবীজি একদিন হঠাৎ করে বলতেছেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়।
উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে, তোমরা আমার সাহাবী, তোমরা হলো আমার সাথী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা ঈমান আনবে তারাই হলো আমার ভাই। এর দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ভালোবাসার খবর দিয়ে গেছে। নবীজি শুধু তার ইমানদার উম্মতদের ভালোবাসতেন এমনটা নয়, তার উম্মত হোক সে কাফের, তাকেও নবীজি ভালোবাসতেন। কারণ একটা বাবার যদি 3টা সন্তান থাকে, 2টা সন্তান ভালো, একটা যদি খারাপ হয়, বলেন তো কোনো মা বাবা আছে নাকি যে সন্তান খারাপ হওয়ার কারণে তাকে ভালোবাসে না? এরকম আছে কোনো মা বাবা? বরং ওই সন্তান যেটা খারাপ, ওর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া আরো বেশি করে, খারাপ সন্তানের জন্য চিন্তা বেশি করে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, মারা যাওয়ার আগে যদি ওই খারাপ সন্তানটা যদি ভালো হয়ে যাইত, তাকেও যদি ভালো দেখে যেতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম। আর এই সন্তান খারাপ হওয়ার পরেও মা বাবার ভালোবাসা হৃদয়ে কেন? বলে, সন্তান তো মোহাব্বত আছে, এই জন্য তাদেরকে দূরে সরায়া দেয় না। অনুরূপভাবে উম্মত যদিও গুনাহগার হয়, মোহাব্বতের কারণে নবী উম্মতদেরকে দূরে ঠেলে দেয় না। উম্মত কাফের, কিন্তু এরপরেও উম্মত তো মোহাব্বতের কারণে কাফেরদের প্রতিও নবীজির ভালোবাসা আছে। নবীজি আশা করেন যারা ঈমান আনবে। এই জন্য কাফেরদের দ্বারা নবীজি যখন কোনো জুলুমের শিকার হতেন, আঘাত করতেন না। উহুদের ময়দানে নবীজির দামদান শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজি রক্ত মুছতেছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জন্য বদদোয়া করেন। নবীজি বলেন, আমি তো রহমত হিসাবে প্রেরিত হয়েছি, অভিশাপ হিসাবে নয়। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, তারা আমার সাথে এমন আচরণ করতেছে, তারা তো জানে না। তারা যদি জানতো তাহলে আমার সাথে এমন আচরণ করতো না। ওই অবস্থাতেও নবীজি বদদোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, মক্কার মানুষ যখন নবীর কথা মানে না, নবী চলে গেছেন তায়েফ, বানু সাকিব গোত্রে চলে গেছেন, যেই জায়গায় নবীজির একেবারে শৈশব কালের বড় একটা অংশ অতিবাহিত হয়েছে। ওইখানেও মক্কার কাফেররা নবীজির পেছনে দুষ্ট মানুষদেরকে লেলিয়ে দিল। নবীজিকে পাগল পাগল বলে তারা পাথর মারে। পাথরগুলো ধারালো চোখা ছিল বিধায় পাথরের আঘাতে নবীজির গায়ে ক্ষত হয়ে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। রক্তে রঞ্জিত আমার আপনার নবী বারবার পড়ে যাইতেন, আবার উঠতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা ঠেকায় পারেন না। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন। রক্ত এত পরিমাণ বের হয়েছে যে গায়ের গোটা পোশাক ভিজে গেছে। পোশাক ভিজে, গা বেবে, পা বেবে, রক্ত পড়ে জুতার মধ্যে রক্ত ঢুকছে। ওই রক্ত শুকায় গেছে, শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। অনেক সময় আমরা ব্লাড ডোনেট করি, অনেক সময় রক্ত দান করি মানুষকে। এরকমও দেখছি 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেহ থেকে নেওয়া হয়। অনেক মানুষ আধা ঘন্টা উঠতে পারে না, অনেকে দাঁড়িয়েছে আবার মাথা চক্কর দিয়ে পড়ে গেছে রক্ত শূন্যতায়। অথচ কত জুলুম, কত অত্যাচার, যে গোটা দেহের পোশাক ভিজে গেছে, এরপরে রক্ত বেয়ে বেয়ে পড়ে জুতার মধ্যে ঢুকছে। ওই রক্ত শুকিয়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করবার পর পড়ন্ত বিকালে এক আঙ্গুর বাগানের পাশে একটু নবীজি বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার সামনে আসলো, সালাম দিল। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ তাআলা আপনার নির্দেশ পালনার্থে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে নির্দেশ দেন, যারা আপনার সাথে এমন আচরণ করেছে, 2টা পাহাড় দিয়ে আমি এদেরকে পিষে দিব।
একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এদের কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু নবীজি তো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজি ছিলেন ক্ষমার আধার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। ওনার অন্তরটা আল্লাহ তাআলা রহমত দিয়ে, মায়া দিয়ে ভরে দিয়েছিলেন। এই জন্যই তো ওনার কাছে মানুষেরা আসতো। নবীর কাছে যারা আসতো, নবীর এই নরম আচরণের কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার আপনার প্রতি বিশেষ রহমত যে তিনি আপনাকে নরম তবিয়তের করেছেন, দিলটাকে নরম বানায় দিয়েছেন, রহমত দিয়ে ভরে দিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনি যদি রূঢ় হৃদয়ের হতেন, আপনি যদি কঠোর রুক্ষভাষী হতেন, এরা আপনার আশেপাশে কেউ আসতো না। এরা তো আপনার এই তবিয়তের কারণে, আপনার মায়া মোহাব্বত ভালোবাসার কারণে আসে। একটু যদি এদের দ্বারা উল্টাপাল্টা হয়ে যায়, আপনি তাদেরকে ক্ষমা তো করবেনই করবেন, সাথে সাথে এদের জন্য আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চাইবে। এমন নরম দিলওয়ালা নবী। ফেরেশতা বলে আদেশ দেন, দুই পাহাড় দিয়া এদেরকে শেষ করে দেই। নবীজি একটু আরাম করতেছিলেন, যেহেতু ক্লান্ত, এবার উনি উঠা বসছে। নবীজি ফেরেশতার কথার জবাবে বলতেছে, কেমন যেন বলে যে তুমি তো বলতেছো যে আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে নিশ্চিহ্ন করে দেই, পিষে দেই, কিন্তু এদের ব্যাপারে আমি কি আশা করি? নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তুমি তো বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়া পিষা শেষ করে দেই, আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা করতেছি যে আল্লাহ তাআলা হয়তোবা এদের মধ্য থেকে এমন এক কওম বের করবে, এমন এক প্রজন্ম বের করবে, এমন এক জেনারেশন বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। সুবহান। গায়ের রক্ত শুকায় নাই, যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের ব্যাপারে সামান্য শাস্তির কথাও নবীজি বলেন নাই। এর দ্বারা বোঝা যায় তার উম্মত, হোক সে কাফের হোক সে মুমিন, প্রত্যেক উম্মতের প্রতি নবীজির কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। একের পর এক বলতে গেলে লম্বা কথা বলা যাবে, তবে কিছু কিছু সময় আছে হাজার জনের চাইতে একজনের কথার মূল্য বেশি, ঠিক কিনা বলেন? নবীজি যে আমাদের ভালোবাসে, দুনিয়ার সব কিছু একদিকে রাখেন, নবীজি যে আমাদের ভালোবাসে, এই ভালোবাসার কথা আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ। নবী যে আমাদের ভালোবাসেন এই খবর দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন, এমন একজন রাসূলের আগমন হয়েছে। কেমন সেই রাসূল? এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে তোমরা যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট পায়। তার মানে সমব্যথী, তোমরাও যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট পায়। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, একজনের কষ্টে আর একজন কষ্ট পায় কেন?
এটা কিভাবে সম্ভব? একজনের ব্যথা আরেকজন অনুভব করে কেমনে, কিভাবে সম্ভব? বলে সম্ভব যদি সম্পর্কটা মুহাব্বতের হয়, ভালোবাসার হয়। ঠিক কিনা বলেন? মুহাব্বতের সম্পর্কের কারণে অনেক সময় আরেকজনের কষ্টে মানুষ কষ্ট পায়, আরেকজনের ব্যথায় মানুষ ব্যথিত হয়। যেমন মনে করেন একজন মানুষ, তার একটা বাচ্চা আছে, বয়স 2 বছর বা 2.5 বছর, ছোট বাচ্চা, গভীর রাত, প্রত্যন্ত অঞ্চল, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দোকানপাট খোলা থাকে না, গভীর রাত। 2 বছরের বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে, এত অসুস্থ যে তার চোখ দুটো মনে হয় ফুটে বের হয়ে যাবে। জ্বরের তীব্রতায় বাচ্চাটা আহ আহ করতেছে, কিন্তু মা বাবা অপারগ, আশেপাশে কোনো বাজার নাই, দোকান নাই, আবার সন্তানকে নিয়ে মেডিকেলে আসবে, লম্বা পথ পাড়ি দিয়ে আসার উপায় নাই। রাত 2টা-3টা বাজে, অপেক্ষা করতেছে কখন সকাল হবে। ওই অসুস্থ সন্তান কষ্টে, জ্বরের তীব্রতায় কষ্ট পাচ্ছে, পাশে বসে আছে তার মা বাবা। বলেন তো, ওই অসুস্থ ছোট বাচ্চাটা অসুস্থতার কারণে যত কষ্ট পায়, তার চাইতে পাশে বসে থাকা মা বাবা কষ্ট কম পায় নাকি বেশি পায়? কি বলেন তো? যারা বিয়া করে নাই, বাচ্চা হয় নাই, তারা তো এটা বুঝবে না। যে বিবাহ করেছে, যার বাচ্চা আছে, তাকে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে তার মন চাইবে যে অসুস্থ আমি হয়ে যাই, কিন্তু আমার সন্তানটা সুস্থ হয়ে যায়। সম্রাট জহিরুদ্দিন বাবর এই উপমহাদেশে, যার মাধ্যমে মোগল সাম্রাজ্যের গোড়পত্তন ঘটেছিল। আসলে আমরা মোগল সম্রাটদের ইতিহাস পড়ি, আমরা ইতিহাস পড়ি কাদের? ইসলামের ইতিহাস পড়ি আমরা। তবে লিখেছে কারা এই ইতিহাস? বলে এই ইতিহাস লেখছে হলো অমুসলিম যারা, তারা। আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিতাম, যে মাঝে মধ্যে বলি, মনে করেন একজন কট্টর বিএনপি, আওয়ামী বিদ্বেষী, ওকে বলা হয়েছে তুমি শেখ মুজিবুর রহমানের জীবনীটা লিখবা। আর অপর পক্ষের একজন আওয়ামী লীগ, কট্টর বিএনপি বিদ্বেষী, ওরে দেওয়া হয়েছে তুমি জিয়াউর রহমানের জীবনীটা লিখবা। এরা দুইজন যদি এই দুই ব্যক্তির জীবনী লেখে, কি পাবেন বন্ধু? অবস্থা খারাপ হয়ে যাবে না? তাইলে ইতিহাস হলো মুসলমানদের, লেখছে অমুসলিমেরা। তাহলে বোঝা গেল এই ইতিহাসের মধ্যে বাস্তব ইতিহাস নাই। ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে তারা ইসলাম বিদ্বেষিতা ঢুকিয়ে দিয়েছে। সামান্য একটা বিষয় যদি সামনে আনি তাহলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে ইসলামের ইতিহাস অনেক বইয়ে, অথবা উপমহাদেশে ইসলামের ইতিহাস, এইরকম শিরোনামের বইয়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে। একেবারে সম্রাট জহিরুদ্দিন বাবর থেকে নিয়ে সর্বশেষ যিনি প্রতাপ প্রভাবের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন, যার পরে মোগল সাম্রাজ্যের অধপতন এবং দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, সর্বশেষ যিনি প্রতাপের সাথে রাষ্ট্র চালিয়েছেন, তিনি হলেন সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর। এনার পরে মোগল সাম্রাজ্য ডাউন হয়েছে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে। জহিরুদ্দিন বাবর থেকে নিয়ে সম্রাট আলমগীর পর্যন্ত আপনি যদি ইতিহাস পড়েন, যদি 200 পৃষ্ঠা মোগল সম্রাটদের ইতিহাস লেখা থাকে, এর মধ্যে 150 পৃষ্ঠা লেখা থাকবে আকবরের বন্দনা, সম্রাট আকবরের বন্দনা লেখা থাকবে। বাকি 50 পৃষ্ঠা বাকি সবার ব্যাপারে লেখা থাকবে। অথচ আপনি যদি ইনসাফের দৃষ্টি দিয়ে সামনে তাকান, ইসলামের দৃষ্টি দিয়ে যদি সামনে তাকান, এই উপমহাদেশে যত মুসলমান শাসক শাসন করেছে, এদের মধ্যে 1-2 মধ্যে থাকবে সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর। ঠিক কিনা বলেন? ইতিহাস জানেন কি? আমি জানি না। উনি প্রায় 50 বছর এই উপমহাদেশ শাসন করেছে। কত বছর? 50 বছর। কিন্তু এনার 50 বছরকে শেষ করে দেওয়া হয়েছে 50 লাইনের মধ্যে। আর সম্রাট আকবরের ইতিহাসকে অমুসলিমেরা হাইলাইট করেছে। কেন? কারণ এই উপমহাদেশে সম্রাট আকবরের অধীনে ইসলাম এবং মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি সাধন তারা করতে পেরেছে। ঠিক কিনা বলেন? এই যে আবুল ফজল মারকাজি হুজুর, এটার জন্ম সম্রাট আকবরের সময় হয়েছে। দ্বীনে ইলাহির মতো জঘন্য এক নতুন ধর্ম
যেই ধর্মে একেবারে শিরিকের প্যাকেট দিয়ে মোড়ানো যেই ধর্ম, এটাকে যারা সমর্থন দিয়েছে এই আজমুল ফজল মার্কা লোকজন, এই ধর্মের আবির্ভাব সম্রাট আকবরের মাধ্যমে হয়েছে। তার মানে তার দ্বারা অমুসলিমেরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পেরেছে অন্য কারো মাধ্যমে পারে নাই। বরং সম্রাট আওরঙ্গজেবের প্রকৃত ইতিহাস জানলে শুনলে অবাক হতে হবে। এখন ওদিকে যেতে গেলে আমি অন্যদিকে চলে যাব, এজন্য যাওয়া যাবে না ওইদিকে। তা 50 বছর উনি শাসন করেছেন। 700 মুফতির তত্ত্বাবধানে ওনার বিচার কার্যালয় পরিচালিত হতো। এইগুলোকেই সংস্কার করে ইতিহাসের এক অনবদ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরির সংকলন হয়েছে। ওনার তত্ত্বাবধানে, ওনার নির্দেশনায় 700 মুফতির তত্ত্বাবধানে। কারণ ইনি যেহেতু ইসলামের পক্ষে, এজন্য ওনাকে অমুসলিম ঐতিহাসিকেরা হাইলাইট করে নাই, বরং অনেক বিষয়কে সামনে এনে ওনার চরিত্রের উপরে কালিমা লেপন করে সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট, মহানুভব আকবর নামে এই ইতিহাসের পাতায় লেখার অপচেষ্টা ওই অমুসলিম ঐতিহাসিকেরা করেছে। ঠিক কিনা বলেন? এজন্য বাস্তবিক ইতিহাস আমাদের জানা নাই। যা কোন কথা থেকে কোন দিকে চলে যাইতেছি আল্লাহই জানে। সম্রাট জহিরুদ্দিন বাবরের কথা বলতেছিলাম। পিতৃস্নেহের একটা কবিতা আমাদের ছোট সময় ছিল, কবিতাটা আমার মনে নেই। উনার সন্তান হুমায়ুন অসুস্থ হয়ে গেছিল। গল্পটা বলি। হুমায়ুন কিন্তু 2 বছরের বাচ্চা ছিল না, বড় ছিল। যদিও পরবর্তীতে শের শাহ সুরির সাথে হুমায়ুন পরাজিত হয়ে ইরানে আশ্রয় নেয় এবং পরবর্তীতে সে শিয়াদের সমর্থন এবং তাদের সহযোগিতায় পুনরায় সিংহাসন পুনর্দখল সে করতে পেরেছে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই হুমায়ুন যখন অসুস্থ হয়ে গেছে, জহিরুদ্দিন বাবর গোটা পৃথিবীর বড় বড় হেকিম কবিরাজকে আনছে সন্তানের চিকিৎসা করার জন্য। যেই আসে সেই ব্যর্থ। সর্বশেষ একজন ডাক্তার চিকিৎসক বলতেছে, সম্রাট বাদশাহ, আপনার সন্তানের যেই রোগ, দুনিয়ার কোনো ডাক্তার এটা নির্মূল করতে পারবে না। এই রোগ নির্মূল যিনি করতে পারবেন তিনি হলেন আল্লাহ। জহিরুদ্দিন বাবর জায়নামাজে পড়ে গেছে। গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি কান্নাকাটি করে বলে, আল্লাহ, আমার হায়াত আপনি আমার সন্তানকে দিয়ে দেন, তার রোগ আমাকে দিয়ে দেন। জহিরুদ্দিন বাবর দোয়া করে, ইতিহাস বলে দোয়া কবুল হয়ে গেছে। আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হওয়া শুরু হয়ে গেল, আর জহিরুদ্দিন বাবর বিছানা শয্যাশায়ী হয়ে গেল। ইতিহাস বলে সন্তানের সুস্থ চেহারা দেখে জহিরুদ্দিন বাবর তার অসুস্থতায় কষ্ট পায় নাই, বরং সন্তানের সুস্থতা তার আনন্দের কারণ হয়ে গেছে। তাহলে একটু পিতৃ মোহাব্বত, মাতৃ মোহাব্বত এত বেশি যে সন্তান অসুস্থ হলে, সন্তান কষ্ট পেলে পিতামাতা কষ্ট পায় মোহাব্বতের কারণে। বলেন তো, পিতা মাতা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমার আপনার নবী আমাকে কম নাকি বেশি ভালোবাসে? তাইলে নবীও তো কষ্ট বেশি পাওয়ার কথা উম্মতের কষ্টে। এ কথাই আল্লাহ তাআলা বলেন যে উম্মতের যেই বিষয়টা উম্মতের জন্য কষ্টের, এটা নবীর জন্য কষ্টের। তিনি সমব্যথী। উম্মতের প্রতি মুহাব্বত, মায়া, ভালোবাসার কারণেই তিনি কষ্ট পান। এরপরে আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের ব্যাপারে সব অবস্থায় কল্যাণকামী। তিনি উম্মতের জন্য কখনো কঠোরতা চান না। যেই বিষয়টা উম্মতের জন্য কল্যাণকর, নবীজি সেটাই করেন। যেমন হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়াটা কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী সেই দোয়া তার উম্মতের ব্যাপারে দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, দুনিয়াতে করি নাই। কিয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। এই দুইটা বিষয় সব উম্মতের জন্য আম। এটা তবে মুমিনদের প্রতি ভালোবাসা নবীজির আলাদা, স্পেশাল ভালোবাসা মুমিনদের প্রতি।
আর আল্লাহ তাআলাও নবীকে উম্মতের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন যেই উম্মতগুলো ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। কি বিশেষ অনুগ্রহ? বলে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। এই জন্য এই নবী হলো মুমিন উম্মতদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এই জন্য মুমিন উম্মতদের প্রতি নবীজির মহব্বত ভালোবাসাও স্পেশাল। আপনি আমি আমার আপনার সব আত্মীয় স্বজন যারা আছে, তাদের যারা ছোট বাচ্চা আছে, সবাই আমরা ভালোবাসি, কিন্তু যতই ভালোবাসি অন্যদের, নিজের সন্তানের চাইতে বেশি নয়। নবীজি সব উম্মতকে ভালোবাসে, তবে তার ঈমানদার উম্মতের চাইতে বেশি নয়। যেমন আপনার নিজের সন্তানের প্রতি ভালোবাসা বেশি স্পেশাল, অনুরূপভাবে নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা স্পেশাল এবং বেশি। এই জন্য আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবী তোমাদের কাছে এসেছে, তোমাদের মধ্য থেকে তার মুমিন উম্মতদের প্রতি তার ভালোবাসা কেমন। আল্লাহ তাআলা এই ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য, ভালোবাসা কত বেশি বোঝানোর জন্য এমন দুইটা শব্দ আমার আপনার নবীর শানে ব্যবহার করেছেন, যেই দুইটা শব্দ কোনো সৃষ্টির ব্যাপারে ব্যবহার করার অনুমতি নাই। একটা হলো রউফ, একটা হলো রহিম। রউফুর রহিম এটা আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম। দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না, কোনো পীর রউফুর রহিম হতে পারে না। যদি কেউ বলে আমার পীর এইটা, তাহলে আমি বলবো তুমিও বেঈমান, পীরও বেঈমান। ঠিক কিনা বলেন? এটা কেউ হতে পারে না। রউফুর রহিম হলেন আল্লাহ। সেই রউফুর রহিম আল্লাহ, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। উম্মতের ব্যাপারে নবীজির কত মায়া, কত দয়া, কত মুহাব্বত, কত ভালোবাসা, এটা বোঝাতে গিয়ে কি শব্দ ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলেন, এই নবী তার মুমিন উম্মতদের ব্যাপারে হলেন অতি সদয় পরম দয়ালু। স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার মুমিন উম্মতদের ব্যাপারে বলতেছে, সে তার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। তাহলে রউফুর রহিম হলেন আল্লাহ, আর আল্লাহ বলেন নবী আপনি আপনার মুমিন উম্মতদের জন্য রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীর আমাদের প্রতি কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। আশা করি এই কথার পরে বুঝতে আর আপনাদের বাকি থাকবে না। নাকি কেউ বুঝতেছেন না যে নবী কতটুকু ভালোবাসে? বুঝতে পারছেন তো? মনে রাখতে হবে, মহাসমুদ্রের গভীরতাকে পরিমাপ করা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো সম্ভব, কিন্তু উম্মতের প্রতি নবীজির দয়া মায়ার গভীরতা, উচ্চতা পরিমাপ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই নবী এত ভালোবাসেন আমাদের। এখন যেই নবী এত আমাদের ভালোবাসেন, সেই নবীকে কি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই নবীকে ভালোবাসা মুমিনের ঈমানের দাবি। সম্পর্কজনিত ভালোবাসা অনেক সময় আপ হতে পারে, ডাউন হতে পারে। আমার বাবা মা আমার কাছে সর্বোচ্চ ভালোবাসা পাবে, কিন্তু দ্বীনের কারণে বাবার বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করা যাবে। ঠিক কিনা বলেন? বদরের ময়দানে সাহাবায়ে কেরামের এমন ঘটনা ঘটছে, সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই জন্য মনে রাখতে হবে, দুনিয়ার সম্পর্কের ভালোবাসা আপ ডাউন হয়, কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা আল্লাহর কসম ডাউন হওয়ার কোনো সুযোগ নাই, শুধু আপ হইতে হবে। এখানে ডাউন হওয়ার কোনো ওয়ে নাই, রাস্তা একটা, শুধু ভালোবাসা বাড়াতেই হবে। এটা মুমিনের ঈমানের দাবি। এই জন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন,
তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই, আমরা চাই তো নবীকে ভালোবাসতে চাই। এখন নবীকে ভালোবাসবো কেমন? নিজ পদ্ধতিতে নাকি নবী যে পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিতে? অবশ্যই নবীর বাতিয়ে দেওয়া পদ্ধতিতে যদি আমরা নবীকে ভালোবাসি, ওই ভালোবাসা নবীজি পর্যন্ত পৌঁছাবে। আর যদি নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসতে যাই, তাহলে অনেক সময় নিজের অজান্তে ভালোবাসার নামে বেয়াদবি হয়ে যাবে। এজন্য সুস্পষ্ট রীতিনীতি যেখানে আছে সেখানে নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসা লাগবে না। এখন আমরা তো নবীকে সামনে পাই নাই, আবু বকর নবীকে সামনে পেয়েছে, এই জন্য সব সম্পদ আইনা নবীর কাছে হাজির করছে। হযরতে তালহা নবীজিকে সামনে পেয়েছে, সেই জন্য উহুদের ময়দানে নিজের বুকটাকে পিঠটাকে নবীর জন্য ঢাল বানায় দিছে। আমাদেরও নবীকে ভালোবাসতে মন চায়, কেমনে ভালোবাসবো, কি করলে ভালোবাসা হবে নবী জানায়া দেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির সুসংবাদ হইল নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। নবীকে যদি ভালোবাসতে পারি, নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা? একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ তো হইল না। নারায়ে তাকবীর। সারা বাংলাদেশে কিছু হইলে আমরা হাটহাজারের দিকে তাকায়া থাকি, আওয়াজ এখান থেকে আগে উঠতে হবে। এজন্য এই জায়গার আওয়াজটাও একটু জোরে হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, এর চাইতে বড় সুসংবাদ সাহাবায়ে কেরামের কাছে আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রামের সহজ সরল মানুষ। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন। আদব হলো কেউ যদি কারো সাথে কথা বলে, কথার মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করা, কথা শেষ হবে এরপরে কথা জিজ্ঞাসা করা। কিন্তু গ্রামের মানুষ, সরল মানুষ বোঝে না। নবীজি আর একজনের সাথে কথা বলতেছে, ওই লোকটা গিয়া নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? তার খুব তাড়াহুড়ো, তার খুব ব্যস্ততা, কেমন যেন সে কিয়ামতের জন্য কাঠি গুঠি নিয়ে রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন, কোথায় ওই ব্যক্তি যে এই কথা কইছে যে কিয়ামত কখন হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কইছি। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? এইবার লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কারণ প্রশ্নের দ্বারা বোঝা যাচ্ছিল সে কিয়ামতের ব্যাপারে সংবাদ জানতে চাচ্ছে এমনটা নয়, বরং তার ভিন্ন কিছু জানা উদ্দেশ্য। নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার ছিলেন, এই জন্য প্রশ্ন করার পরে মূল উদ্দেশ্যটা বুঝতে পারছে। প্রশ্ন করছে, কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন শুরু হয়েছে কি দিয়া? বলে কিয়ামত কখন হবে। শেষ হয়েছে কি দিয়া? বলে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে বোঝা যায় প্রশ্ন যেই উদ্দেশ্যে করা হয়েছে, যদিও দেখা যাচ্ছে কিয়ামতের ব্যাপারে সে খবর চায়, কিন্তু উদ্দেশ্য তা নয়, ভেতরে ভেতরে উদ্দেশ্যটা ভিন্ন। মূলত নবী তার মূল উদ্দেশ্যের জবাবটা দিয়ে দিলেন। এই জবাব পায়া ওই লোকটা বাড়ির দিকে হাঁটা দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এই খবর শুনে আমরা এত খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা এত খুশি হই নাই। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ সাহাবায়ে কিরামের কাছে ইসলাম গ্রহণের পরে সবচাইতে আনন্দের খবর ছিল। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে কি করতে হবে?
নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, তাইলে অফার পাওয়া যাবে জান্নাতে থাকার। মনে করেন এক বড় কোম্পানি আপনাকে আমাকে বা আমাদের যে কাউকে একটা অফার দিছে। অফার কি? যে আপনাকে একটা বিমানের টিকিট দেওয়া হইল বিজনেস ক্লাসের। এই বিমানে চড়ে আপনি ওমরার সফরে যাইতে পারবেন, আসতে পারবেন। আবার একবারে ক্লক টাওয়ারের একেবারে উপরের দিকে, যেখান থেকে বাইতুল্লাহর ভিউ পরিপূর্ণ দেখা যায়। প্রতি রাত্রে একদিন 24 ঘন্টায় বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকা এমনি সময় লাগে। এই হোটেলে 5 দিন থাকার সুযোগ আর বিজনেস ক্লাস বিমানে যাওয়া আসার সুযোগ। বড় অফার না? অফার তো পাইছেন। এখন আপনার আমার কাছে পাসপোর্টও নাই, ভিসাও নাই। এখন বলেন তো, পাসপোর্ট ভিসা যদি না থাকে অফার গ্রহণ করার সুযোগ আর আছে? সুযোগ আর নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার এলাকার জামাই আর কি, সেই হিসাবে দুলাভাই কই, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জমে জমে বৈশা যান, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। তাহলে অফার পাওয়া গেল, কিন্তু অফার ভোগ করতে হইলে পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে। লাগবে কি লাগবে না? পাসপোর্ট ভিসা কোনটা? পাসপোর্ট ভিসা কোনটা? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ। এই যে লাশটা যখন কবরে রাখা হয়, একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়ে না? এটা আমরা এখন একজনের বেলায় পড়ি, আমাদের বেলায় কয়দিন পরে পড়বে। আসলে কি বলে ওই সময়? বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, বলে কি? বলে আল্লাহ রে, আপনার নামে এমন এক ব্যক্তিরে কবরে রাখতেছি যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হইছে। তার মানে নিজে সুন্নাতরে মুহাব্বত করত, অনুসরণ করত। আরে যখন মারা গেছে তখনও মুহাব্বত ছিল সুন্নাতের, সুন্নাতের উপরে ছিল। আরে কবরে যখন রাখতেছি এখনো তো সুন্নাতের উপরে আছে। এইটা হইল ওই জগতের ভিসা। মনে করেন দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হইছে কোথায়? বলে আলমে বরজখে। দুনিয়ার জগৎ থেকে নতুন জগৎ, বাংলাদেশ থেকে অন্য জগতে যাইতে গেলে ভিসা লাগে কি লাগে না? ওইটা হলো আলমে বরজখের ভিসা। এখন ভিসা যদি 2 নাম্বার হয়, ইমিগ্রেশনে যদি ধরা পড়ে, আদর করবে না সাইজ করবে? এখন দেখা গেল যার ব্যাপারে এই কথা বলছে, আমি হাত জোড় করে ক্ষমা চাই, কষ্ট দিতে চাই না। দেখা গেল যার ব্যাপারে এই কথা বলল তার মুখে নবীর সুন্নাত দাড়ি নাই। সব সুন্নাত পরে, মরার পরে প্রথম সুন্নাত দেখবে হলো এই সুন্নাত। দেখা গেল যার সুন্নাতের সাথে সম্পর্ক নাই। এখন বলেন তো, তার ব্যাপারে যদি ওই দোয়া পড়া হয়, এই দোয়া তার ব্যাপারে সত্য হবে নাকি মিথ্যা হবে? এজন্য জীবনটা এমন ভাবে সাজাই, কোন সময় মারা যাব গ্যারান্টি নাই। এখনই যদি মারা যাই, আমাকে কবরস্থ করার সময় আমার ব্যাপারে যেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার বাস্তব সূরাতের সাথে যদি মিল থাকে, তাহলে বোঝা গেল দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রতি নবীজির মুহাব্বতকে অনুধাবন করে, নবীজির সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণের মাধ্যমে নবীজির মুহাব্বতের প্রমাণ দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।